একটু গর্তের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে গর্তটা কিন্তু আমি ইতিপূর্বে করছি। এখন আমি আজকে গর্ত করে কিন্তু আজকে পেঁপে গাছ লাগাবো। তো আজকে গর্ত করে আজকে পেঁপে গাছ লাগালে মূলত আমার কাজটা কি, প্রথমে আমি প্রায় 8 থেকে 10 কেজির মতো গোবর সার নিছি। তো 8 থেকে 10 কেজি গোবর সারের মধ্যে গোবর সারটি কিন্তু একটু ভিজা বলে কিন্তু আমি এটার মধ্যে কিছু বালি মিশ্রণ দেবো, যেহেতুগুলো বালি মিশ্রণ দেবো। এখন দেখেন যে আমি গোবর সারটি কীভাবে দিচ্ছি। এখানে একটু 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 এইটুকুর মধ্যে নিয়ে আসেন। এই যে গোবর সারটি আমি প্রায় দিয়ে দিলাম। এখন আপনাদের বলছিলাম যে গোবর সারটি একটু চাপে দেব এবং এটার মধ্যে প্রায় 3 আঙ্গুলের মতো আমি মাটি দিব। এই যে 3 আঙ্গুলের মতো মাটি দিচ্ছি। এই যে হয়ে যাচ্ছে, আমি একটু ঘাসগুলো ধরে নিচ্ছি। আপনারা অবশ্যই গোবর সার দেওয়ার সময় অবশ্যই শুকনো গোবর সারটি দিবেন। যদি কাঁচা গোবর দেন, কাঁচা গোবরের মধ্যে অনেকগুলো সমস্যা থাকে। এখন এটার মধ্যে আমি কিছু বীজ দিব, দানাদার বীজ। আসলে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই কিন্তু পেঁপের গাছে তরল বীজ দেওয়া যাবে না, কারণ তরল বীজের কিন্তু অনেকগুলা উপাদান থাকে যেটা হয়তো পেঁপের গাছ নিতে পারবে না। এটা ছিটতেছে না। এই যে দানাদার বীজ প্রায় খুব বেশি না, আপনারা ঠিক হাতে নিয়ে এতটুকু পরিমাণে দানাদার বীজ দিবেন। এটা চারো সাইডে দিয়ে দিবেন, যাতে যদি কোনো পোকা থাকে এটার মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি পারেন এইরকমভাবে একটু কিন্তু আলাদা করে নেবেন। এই যে পোকা, এই পোকাগুলো মারা যাবে। এখন এটার মধ্যে আমি পেঁপে গাছ লাগাবো। পেঁপে গাছ লাগাতে হলে আমার এটার মধ্যে আমি এখন পেঁপে গাছ লাগাবো। এই যে পেঁপের গাছ লাগাচ্ছি। পেঁপের গাছ লাগাতে হলে এই যে এটা কিছু জৈব সার বানাইছিলাম, জৈব সার দিচ্ছি। এই দেখেন ঠিক সোজাভাবে কিন্তু বসাচ্ছি। এই যে প্লাস্টিকটি কিন্তু অবশ্যই ফাটাবো। তো আমার কাছে বর্তমান কিন্তু ব্লেড নাই, তাই আমি হাতে ফাটাচ্ছি। তো প্লাস্টিকটি ফাটার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে পেঁপের গাছে মাটি ঝরে না পড়ে। এই যে আমি সোজাভাবে লাগাচ্ছি, এই যে মাটি দিচ্ছি। অবশ্যই নিচের মাটিটি উপরে দিতে হবে। যদি নিচের মাটিটি না ধরে তাহলে আপনারা উপরে মাটি দিবেন। পেঁপে গাছ লাগানোর সময় অবশ্যই আপনারা বিকালবেলা পেঁপের গাছ লাগাবেন। এবং পেঁপের 2 সাইডে কিন্তু চাপ দেওয়া যাবে না। এই যে এতটুকু পরে চাপ দেওয়া যাবে না, আপনি কিন্তু সাইডে চাপ দিতে পারবেন। কারণ 2 সাইডে চাপ দিলে কিন্তু মাটিটি ঝরে যাবে, ঝরে যাওয়ার পরে পেঁপের গাছ কিন্তু মারা যেতে পারে। আপনারা এখানে একটা টেকনিক অবলম্বন করতে পারেন। কেউ পেঁপের গাছ একটু ব্যাকআপভাবে উত্তর দিকে লাগাতে পারে। উত্তর দিকে লাগালে কিন্তু শুরু থেকে কিন্তু পেঁপের গাছটি মোটা হয়ে উঠবে। আমি কোদাল দিয়ে করে দিচ্ছি।
দক্ষিণে হালাস না, হালাইলে উত্তরে হালাবি। জমিটা কিন্তু পেঁপে গাছ লাগাবো, সম্পূর্ণ জমিটা পেঁপে গাছ লাগানোর পরে এটা কেমন হয় আপনাদের কিন্তু দেখাবো, এবং পেঁপের গাছ লাগানোর কতদিন পরে ফল ধরবে আমি একটু পরে বলতেছি।